ডাক দিই না ফিরি যা মা যা যা। তো এখন এসে যাচ্ছে নদী পার হয়ে, তো বেশি বড় না। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। তা সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠেই খবর পেলাম এই বাড়িটিতে বড় সাপ বেরিয়েছে, তো ওটাই এখন দেখতে যাব। তো গাইস, ভাবতে পারিনি এত বড় সাপ বের হবে। এই সাপটি আরেকবার বের হয়েছিল, এর আগে 3-4টি সাপ একসাথে বের হয়েছিল, কিন্তু এর আগের বার ভিতরে চলে গিয়েছিল মাটির গর্তের মধ্যে, তো তখন ধরতে পারিনি। তো এবার ধরা হয়ে গেছে, মাত্র একটি সাপ ধরা হলো, আর বাদ বাকিগুলো মাটির গর্তের ভিতরে রয়ে গেছে। তো এটিকে আমরা এখন রিভিউ করে দেব। গাইস, রান্নাঘরের সাইডে একদম ধারের মধ্যে রয়েছিল ইঁদুরের গর্ত, সেই গর্তেই সাপ ছিল। রান্নাঘরের সাইডে এত পরিমাণে নোংরা এবং এত পরিমাণে জঙ্গল, আর সাইডে রয়েছে আবার ইঁদুরের গর্ত। তো সেই ইঁদুরের গর্তের মধ্যেই ছিল সাপ। অনেক পরিশ্রমের ফলে তারপর সাপটি ডুবাতে আমরা সক্ষম হয়েছি। এখন এই সাপটিকে রিভিউ করে দেবো আমরা জঙ্গলের অনেক দূরে। তো গাইস, ফাইনালি আমরা সাপটি রিভিউ করতে চলে আসি নদীর সাইডে। এখন রিভিউ করে দেবো। ওই যে সাইডটি দেখতে পাচ্ছ ওখানে, আর এই যে এখানে রয়েছে সাপ। তো আসলে এটা কী সাপ আমি তো জানি না, তোমাদেরকে দেখাবো। প্লিজ তোমরা কমেন্টে জানিও এটা কী সাপ। যাবে মনে হয়, যাবে। হ্যাঁ, তো গাছ দেখতে পাচ্ছ এই যে সাপটি রয়েছে এখানে। তো সাপটি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে গেছে। যা মা যা যা যা। ডাক দিই না ফিরি যা মা যা যা। তো এখন এসে যাচ্ছে নদী পার হয়ে, তো বেশি বড় না, ছোট। তো গাইস, ফাইনালি আমরা আবার সাপটিকে রিভিউ করে দিয়ে আসলাম, আর এখন চলে আসছি বাড়ি। বাইরে এসে দেখতে ছেলে কান্না করতেছে, তো আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেব। আর আজকে এত পরিমাণে গরম, কি দেখো রোদ্র, কি পরিমাণে রোদ্র উঠছে। আর সাপটি এত বড় ছিল যে ধারণার বাইরে। তো জানি না ওই সাপটি কী ছিল, কী সাপ ছিল। আর ভিডিওটি ঠিকমতো দেখাতে পারিনি, কারণ সেদিকে সাপ ধরবো না, তোমাদের ভিডিও দেখাবো। আর আমার ক্যামেরাটাও ঠিক ভালো না। এখন গেঞ্জি পরে নিয়েছি, তো কেউ খারাপ মন্তব্য নিও না, কারণ আজকে যে পরিমাণে গরম, তো গেঞ্জি পরা ছাড়া আর উপায় নেই। কচুরলতি আর মাছের, খালি কচুরলতি দিয়ে কি মাছ? মাছের মাথা দিয়ে কচুরলতি প্লাস আবার মাছের ঝোল। কেন একটা তরকারি রান্না করলে না হয়? আর দেখো ঘরে খড়ি নেই, তো এখন আমি খড়ি চিরবো, খড়ি চিরিয়ে দেবো। আর এদিকে ভুট্টা খড়ি, আর এগুলা দিয়ে মনে করো বেশিক্ষণ থাকে না, পাটশার মতো ভরভর করে একদম পুরো শেষ হয়ে যায় 1 মিনিটের মধ্যেই। তো এই দেখতে পাচ্ছ এই যে 2টা খড়ি রয়েছে, আর এখানে কুড়াল রয়েছে। তো এই 2টা খড়ি চিরিয়ে দিব। খড়ি অলরেডি আমাদের শেষ, আবার গ্যাস নিতে হবে 2 দিন পরে। তো গাইস, 6 মাস আগে আমাদের অনেক খড়ি ছিল, তো এত খড়ি ছিল ভাবানার বাড়ি। তো আমাদের একটি ছোট্ট পরিবার, আমি, আমার ছেলে আর আমার ওয়াইফ। তো আমার ওয়াইফে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, আর আমি এদিকে কাজ করব না, খড়ি করাবো, তো তার জন্য খড়ি একদমই নেই। 4-5 মাস হাতে খড়ির খুবই প্রবলেম হচ্ছে, এরকম প্রবলেম আগে কখনো হয়নি। তোমরা হয়তো বলবে পাশেই যে খড়িগুলো রয়েছে সেগুলি তো আছেই, তো ওগুলি আরেকজনের কোথায় আছে না, ভালো দিন সবারই আসে, আজকে না হয় খারাপ দিন যাচ্ছে, অন্যদিন অবশ্যই ভালো দিন আসবে। তো সেই অপেক্ষায় রয়েছি। তো জানি না ভিডিওটি কেমন হচ্ছে, তো এটি আরেকজনের মোবাইল দিয়ে ভিডিও করছে। তোমরা তো জানো ভিডিও করতে গেলে একটি ভালো ক্যামেরা দরকার, তো সেই ক্যামেরা আমার কাছে নেই এবং মোবাইলও সেরকম নেই। তাই আজ তোমাদের কাছে অনুরোধ করবো, প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, যেন আমরা আরও সামনে এগোতে পারি, আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারি। টান টান করে কিন্তু আমরা এখন ভাত খাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছি, এই যে আমার ছেলে, টাটা করে দাও। এই যে ভাত খাচ্ছি আমরা এখানে, কচুরলতি আর মাছের ঝোল। ওই যে আমাদের দাদা ভাই, খুবই ঝাল হয়েছে তরকারিটা। কেমন হয়েছে তরকারি বলো একটু। এই অপমান আমি কিন্তু সহ্য করতে পারি না।
তো ওনাকে এখন ধরবো আমি, তরকারি সব নিয়ে নেব।